আজকের গল্প পুতুলের ভোজ। আমার গল্পটি কেমন লাগলো ছোট্ট করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে কিন্তু। তাহলে গল্পটি শুরু করা যাক। পুতুলের ভোজ। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ কিনা ছোট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়া দাওয়া ধুম লেগেছে। ছোট টেবিলের ওপর ছোট ছোট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কী চমৎকার খাবার তৈরি করে রাখা হয়েছে। আর চারিদিকে সত্যিকারের ছোট ছোট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে। খুকির যে ছোটদা, তার কিনা 4.5 বছর বয়স। তাই সে বলে উঠল, পুতুলেরা খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে বলে, পুতুলরা সব পারে। কে বলল পারে না? কে বলল যে কখন কোনো দিনও তারা কথা বলে না, কখনো কোনো দিনও খায় না? খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মা মা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো। তা না হলে খুকি জানলোটা কি করে যে অসুখ করেছে? খুকির দাদা এসবের জবাব দিতে পারে না, তাই সে বলে গেল বোকা মেয়ে, হাঁদা মেয়ে বলে মুখ ভেঙচে চলে যায়। খুকি গেল তার মায়ের কাছে নালিশ করতে। মা শুনে টুনে বললেন, সবসময় সকলের কাছে পুতুলরা জ্যান্ত হয় না। যেদিন দেখবি পুতুল সত্যিকারের খাবার খাচ্ছে, সেদিন ছোটদাকে ডেকে এনে দেখাস। খুকি বলল, আজকে যদি ওরা জেগে উঠে খাবার খেতে থাকে তাহলে কি মজাই হবে। আমরা বোধহয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয়, তা না হলে আমরা তো দেখতেই পেতাম, বলো মা? সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করেছিল। তা না হলে খাট থেকে পড়লো কেন? আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকব। পুতুলের জন্মদিনে কী চমৎকার খাবার! ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট ছোট নারকেলের মোয়া আর ছোট ছোট গুড়ের টিকলি, এমনি সব আশ্চর্য খাবার জিনিস। রাতে শোবার আগে খুকি তার পুতুলদের ঝেড়ে মুছিয়ে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল, এই দেখো খাবার টাবার রইল, রাতে উঠে খাস। কোথায় যে কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কি শাস্তি পাবে, সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে ছোট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। যেমনি শোয়া ব্যাস অমনি ঘুম খুকির। এরপরে হলো কি না, খুকি তো ঘুমিয়ে পড়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমণির জুতো খাচ্ছে, ঘরের কোণে ছবি বইগুলো খাচ্ছে, তারপরে পুতুলের চাদরের খাট খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা শুঁকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে। খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে ফেললো, ভালো লাগে না, জুতোর ফিতেটা চিবিয়ে খেলো, তার মধ্যে কিছু রস নেই, টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখলো, ওরে বাবা কি শক্ত। এমন সময়ে হঠাৎ অন্ধকারে তার চোখ পড়ল টেবিলে সাজানো সব। কী রে! ও দৌড়ে চেয়ার টেবিলে উল্টে এক লাফে টেবিলের ওপর চড়ে সে একটুখানি শুঁকেই ব্যস্ত হয়ে বলল, কিচকিচ কিচকিচ কিচকিচ, তার মানে ওগো শিগগিরই এসো, দেখে যাও। অমনি টিপ টিপ টুপটাপ ট্যাপ ট্যাপ থপ করে সেই রকম আর একটা এসে হাজির। ঠিক সেই রকমই লোমে ঢাকা ছাই রং, সেই রকম সরু লম্বা লেজ, আর সেই রকম চোখা চোখ, নাক আর মিটে কালো কালো চোখ। দুজনের উৎসাহ আর ধরে না।
টপ খাচ্ছে, আর তাদের ভাষায় কে বলে কী সব বলে যাচ্ছে। এটা খাও, ওটা খাও, সেটা খাও, এটা কি সুন্দর, ওটা কেমন চমৎকার। এমনি করে দেখতে দেখতে জন্মদিনের যত খাবার সব চেটেপুটে শেষ। সকালবেলায় খুকি ঘুম থেকে উঠল, উঠে বলে, ওমা কি আশ্চর্য, সব খাবার শেষ হয়ে গেছে। কখন পুতুলেরা জেগে উঠল, কখন সে যে খেলো আর কখন খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোটদা বড়দা সবাই ছুটে এসে হাজির। ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বলল, তাই তো, কী আশ্চর্য। খালি ছোটদা বলল, তা বই কি, ও নিজে খেয়ে এখন বলছে পুতুল খেয়েছে। দেখ তো কি অন্যায়। আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন, কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট ছোট পায়ের দাগ দেখেছিল। কিন্তু সে কথা খুকিকে যদি বলো, সে কখনোই তোমার কথা বিশ্বাস করবে না। ও জানবে আমার পুতুলেরাই এসে খাবারটা খেয়ে গেছে। আমার গল্পটি শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ছোট্ট লাইক করবেন, করে আমার পাশে থাকবেন।